আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, কবিটি বাংলার সাথে আছেন। আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2024 সালে নবম শ্রেণীতে সমমানের পরীক্ষা দিচ্ছেন, অলরেডি আপনাদের যে লিখিত পরীক্ষা তাত্ত্বিক পরীক্ষা শেষ হলো আজকে। তো সামনে আপনারা আপনাদের ব্যবহারিক পরীক্ষা রুটিন পেয়েছেন। স্কুল থেকে কিভাবে পরীক্ষা হবে, কত তারিখে আসতে হবে, কি কি সাথে নিয়ে আসতে হবে, সবই আপনি দেখেছেন, শুনেছেন। তো আপনার স্কুল আপনাকে যেভাবে ব্যবহারিক পরীক্ষার জন্য বলছে আপনি ঠিক সেভাবে করেন, আপনার ব্যবহারিক পরীক্ষাটা খুব ভালো হবে, মানে রেজাল্টটা ভালো হবে। আবারও বলছি, স্কুল কর্তৃপক্ষ আপনাকে যেভাবে বলছে, আপনি যদি খাতা তৈরি করতে বলে খাতা তৈরি করবেন, আপনি যদি খাতা তৈরি না করে অন্য কোনো মাধ্যম আছে সেটা বলে সেটা করবেন। যেভাবে বলে, যত তারিখে আসতে বলে, আপনার স্কুল কর্তৃপক্ষ যেভাবে বলে আপনি এভাবে করেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। কারণ এখানে বাস্তব প্রশিক্ষণের নাম্বার আছে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি 2025 মানে 24 সেশনে ভর্তি হয়েছেন, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আলোচনা করতে চাচ্ছি ব্যবহারিক যে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো। আপনারা এই পেজটা দেখে খুবই পরিচিত। আপনারা এবছর যারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের এরকম একটি হাজিরা শীট কিন্তু আপনাদের ছিল, তাই না? তো সেই হাজিরা শীটে আপনারা যেদিন পরীক্ষা দিচ্ছেন, এটা লিথো নাম্বার উঠিয়েছেন এবং সিগনেচার করছেন। এখানে যদি কোনো একটা সিগনেচার আপনার অ্যাবসেন্ট হয়ে যায়, সেই রেজাল্টটা কিন্তু আসবে না। ইতিমধ্যে অনেকবার দেখিয়েছি। ঠিক এইগুলো হচ্ছে তথ্য পরীক্ষা, এই 8টা। তাছাড়া আমরা যদি দেখি, আমাদের আরো কিছু ব্যবহারিক পরীক্ষা আছে, যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এই প্র্যাকটিক্যাল সাবজেক্ট এখানে টোটাল আছে 5টা: ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, ডিজিটাল টেকনোলজি, সায়েন্স এবং আইটি সাপোর্ট 1, আইটি সাপোর্ট 2। তার মানে ট্রেডের 1 এবং 2। এই 5টার ঘরেও কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে, এটা মাথায় রাখতে হবে শিক্ষার্থীবৃন্দ। তো এই 5টা ব্যবহারিক পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, আপনার স্কুল কর্তৃপক্ষ কোন দিন যেতে বলছে, পরীক্ষা কিভাবে দিতে বলছে, সেটা একটু সেভাবে করবেন। তো এটা একটু আপনারা এনশিওর করবেন যে আপনি পরীক্ষা দিলেন কি না দিলেন বা যোগাযোগ করলেন না, এই 5টা যদি আপনার অ্যাবসেন্ট যায়, প্র্যাকটিক্যাল নাম্বার কিন্তু অ্যাবসেন্ট আসবে। এটা একটু মাথায় রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 9 এর রেজাল্ট আসবে না। ওকে। তো আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দিচ্ছেন বা দিলেন, আপনারা অবশ্যই স্কুলের সাথে যোগাযোগ করবেন। কালকেই যোগাযোগ করবেন, যে প্র্যাকটিক্যাল যারা জানেন না অথবা শুনেন নাই যে আপনার প্র্যাকটিক্যাল কবে হবে, সেটা আপনি স্কুল থেকে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো আপডেট থাকলে সবার আগে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।